ওকে আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, কত দিন বোঝানোর চেষ্টা করেছি। আমার ইনকামের টাকা দিয়ে তুমি কাউকে ভালো মন্দ কোনো কিছু খাওয়াতে পারবে না। আমার ইনকামের টাকা দিয়ে শুধুমাত্র আমি ভালো মন্দ খাবো, আর কেউ না। আমার মাকে তুমি কোনো কিচ্ছু খাওয়াতে পারবে না। দেখো বাসার, আমি খুব ভালো করে জানি এই বাড়িতে তুমি ইনকাম করো, কিন্তু তার মানে তো এইটা না যে তোমার ইনকামের করা টাকার প্রতি শুধু তোমারই অধিকার আছে। মা কেন খেতে পারবে না? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো ডক্টর কি বলেছে? মা ভীষণ অসুস্থ, মায়ের পুষ্টির অভাব আছে, মাকে দুধ ডিম সব কিছু খাওয়াতে হবে। আর তুমি কিনা মায়ের মুখের থেকে দুধের গ্লাস এভাবে কেড়ে নিলে। তোমার যে এতটা অধপতন হয়েছে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। চুপ, আমি যেটা বলেছি সেটাই হবে। আমার ইনকামের টাকা দিয়ে শুধুমাত্র আমি খাবো, এই ইনকামের টাকায় শুধুমাত্র আমার অধিকার আছে, আর কারো নেই। আমার মাকে তুমি ভুলেও আর কখনো ভালো মন্দ কোনো কিছু খেতে দেবে না। এই চুপ থাকো, তুমি যা বলছো তা কিচ্ছু হবে না। শোনো, এটা কিন্তু আমার শাশুড়ি, আমার নিজের মা না। তারপরেও তাকে আমি আমার মায়ের জায়গায় বসিয়েছি, আর তুমি কিনা তোমার আপন মায়ের সাথে এরকম ব্যবহারটা করছো কেন? তুমি এরকমটা হয়েছো কেন? ব্যাস, অনেক বলেছ, আর একটা কথা তুমি বলবে না। আমি বলেছি না, এই সংসারে ইনকাম করি শুধুমাত্র আমি, আমার টাকা এই সংসার চলে, তাই আমি যা বলবো তাই হবে, আর কারো কথা হবে না। তুমি আমার মাকে ভালো মন্দ কিচ্ছু খাওয়াবে না। কি ব্যাপার, বাসায় এমন চিল্লাচিল্লি কিসের? আরে দেখো না সাব্বির, তোমার ভাইয়ের মাথাটাই খারাপ হয়ে গেছে। ও কি বলছে? এই সংসারে ইনকাম করে একমাত্র ও, তার মানে আমরা ওর ইনকামের টাকা দিয়ে মাকে কিছুই খাওয়াতে পারবো না। সব ভালো মন্দ খাবার নাকি ও একাই খাবে। ছি ভাইয়া ছি, আপনার মন মানসিকতা এত নিচু। আপনি ওনার নিজের ছেলে হয়ে আপনি মার সাথে এরকম আচরণটা কি করে করলেন? হ্যাঁ, আমি তার রক্তের কিছু হই না, তারপরও আমার সামনে আপনি মার সাথে এমন অন্যায় অবিচার আমি কোনোদিন সহ্য করব না। তুমি চুপ করো, আমি বলছি। ভাইয়া, আমি এসব কি শুনছি? তুমি এতটা ছোট হতে পারো? হ্যাঁ, এত নিচে নামতে পারো তুমি? আমার তো জানা ছিল না। আর তুমি ইনকাম করো বলে এই সংসারে তুমি যা বলবে তাই হবে, তুমি অধিকার দেখাবে, এটা তো হতে দিব না আমি। হ্যাঁ, আমি মানছি আমি কোনো ইনকাম করি না, আমি বেকার। তোমার টাকায় এই সংসারটা চলে, তোমার টাকায় সবার খরচ চলে, তাই বলে তুমি এরকম ব্যবহার তুমি করতে পারো না। ঠিক আছে, তুমি যেহেতু এরকম ব্যবহারই করছো, আমি একটা কাজ করি, আমি আমার মাকে নিয়ে আলাদা থাকবো। আমি তো এখন কিছু করতেছি না, তবে আমার মাকে আমি প্রয়োজন রিক্সা চালিয়ে খাওয়াবো। আমি এই বাড়িতে, তারপর আমি তোমার মতো কুলাঙ্গার সন্তানের কাছে আমি আমার মাকে কখনো রাখতে পারবো না। আমি আজকে আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাব, কথাটা মনে রাখো। সাব্বির, আর একটা কথা বলবি না। তুই নিজেই তো বেকার, তুই মাকে কি খাওয়াবি? তুই মাকে কিচ্ছু খাওয়াতে পারবি না। আর আমি আমার টাকায় মাকে কোনো ভালো মন্দ কিচ্ছু খেতে দেব না, কারণ এই ইনকামের টাকার উপরে শুধুমাত্র আমার অধিকার। যা ভালো মন্দ সব আমি খাবো, তোরা কেউ না। অনেক বলেছো, আর একটা কথাও তুমি বলবে না। এতক্ষণ যাবত আমি তোমার সব বেয়াদবি সহ্য করে গিয়েছি, কিন্তু আর না। তাই তুমি কি মনে করেছো? হ্যাঁ, তুমি যদি মাকে না খাও তাহলে কি আমি মাকে না খাইয়ে রাখবো? কখনোই না। আমি প্রয়োজনে বাড়ি ছেড়ে চলে যাব, নিজে রোজগার করব, মানুষের বাসায় প্রয়োজনে কাজ করব, তবুও আমি আমার মাকে না খাইয়ে কোনোদিনও রাখবো না। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন আমি মাকে আমার মায়ের জায়গায় বসিয়েছি। আর তুমি কি না মাকে পেয়েও এত অসম্মান করছো, অবহেলা করছো, এটা আমি কোনোদিনও মানবো না। মানুষটা ঠিকই বলে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না। এখন তো মা আছে তাই মায়ের মূল্যটা বুঝছো না, যখন মা দুনিয়া থেকে চলে যাবে তখন আফসোস করবে। মা, আপনি ওর কথা কষ্ট পাবেন না, আমি আপনাকে ভালো মন্দ সবকিছু খাওয়াবো। বাহ, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, তোমরা সবাই আমার মাকে কত ভালোবাসো। আসলে আমি এত সময় যেটা তোমাদের সাথে করতেছিলাম সেটা অভিনয় করতেছিলাম। আমি দেখতেছিলাম যে আমার মাকে তোমরা কে কতটুকু ভালোবাসো। আজকে আমার ওয়াইফ, সে আমার মায়ের নিজের সন্তান না হয়েও মায়ের পরিচয় দিচ্ছে। সে বলছে শাশুড়ি নাকি তার নিজের মা। আসলে আমি এতদিন যাবৎ দেখে আসছি আমাদের সমাজে কোনো সন্তান বিয়ে করলে তার বউরা তার শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। আমি ভেবেছিলাম যে আমার বউ হয়তো বা আমার মাকে দেখতে পারবে না, আমার মায়ের টেক কেয়ার করবে না, কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমার থেকে আমার বউ আমার মাকে বেশি ভালোবাসে। আর এই যে আমার বেকার ছোট ভাই, ও কোনো কাজ করে না, কোনো ইনকাম নেই, তারপরেও বলছে ও রিক্সা চালিয়ে আমার মায়ের দায়িত্ব নেবে। আমার ভাই বেকার, কিন্তু ওর কাজ করার কথা শুনে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে।
আজকে আজকে যদি আমি মরে যাই তাহলে আমার কোনো চিন্তা থাকবে না আমার এই অসুস্থ মাটাকে নিয়ে। আমি মরে গেলে আমার এই অসুস্থ মাকে তার বৌমা, তার ছেলে, ছেলের বউ সবাই দেখবে। বাজান, তোর কি হয়েছে? আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ডক্টর বলেছে আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমি হয়তো যে কোনো টাইমে মরে যেতে পারি। তাই আমি ভাবছিলাম যে আমার মাকে কে দেখবে। এইভাবে তোমাদের সাথে এত সময় আমি অভিনয় করেছি, কিন্তু এখন আমি মরে গেলে এখন আর আমার কোনো চিন্তা নেই। আমার মাকে দেখার জন্য আমার ছোট ভাই আমার মায়ের মতো ভাবে। এই যে তোমার সুন্দর একটা বৌমা আছে যে তোমাকে মায়ের চোখে দেখে, ওই তোমাকে দেখবো মা।